স্বাগত জানাচ্ছি মোহনা সংবাদে। সাথে আছে আমি সাধন সূত্রধর। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর মাচান শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। এইখানে কিন্তু আজকে এই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এইখানে সেই রূপসা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে এইখানে এই মন্দিরে আনা হয়েছিল। এখন এই উল্টো রথ ঠিক 4 কিলোমিটার দূরে রূপসা শ্রী শ্রী রাধা মাধব গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হবে। আমি যদি এই মন্দির কমিটির কিংবা মন্দির প্রতিষ্ঠাতার সাথে একটু কথা বলি, আসলে আপনার এই রথযাত্রা কিসের জন্য করা হয়? এই রথযাত্রা ভগবান স্বয়ং নিজে, জগন্নাথ বলদেব সুভদ্রা, তিনি যখন দেখেন যে মন্দিরে আসার অনেকের সময় হয় না, সবাই আসতে পারে না, তাই তিনি অনেক কৃপালত অহৈতুকী কৃপার দ্বারা তার নিজের অহৈতুকী কৃপা করার জন্য ভক্তের মাঝে তিনি নিজে রাস্তায় বেরিয়ে তাদেরকে দর্শন দেন। কারণ ভগবানকে দর্শন করলেই ভগবত কৃপা লাভ করে বৈকুণ্ঠ ধাম অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তাই আমরা যারা ইচ্ছাই হই, অনিচ্ছাই হই, ভগবানের কাছে আমরা যাই না, ভগবানের মন্দিরে যাই না, তাদেরকে বাবা যেমন সন্তানকে লালন পালন করে তার কল্যাণের জন্য সর্বক্ষণ চেষ্টা করে, ভগবানও আমাদের জগতের পিতা, তিনিও আমাদের সবাইয়ের কল্যাণের জন্য তিনি কে আসলো না আসলো, কে আসে না আসে সেগুলি চিন্তা না করে বলছে আমি যাই তাদেরকে দর্শন দিতে। কারণ আমাকে দর্শন করলেই তাদের আর এই জন্ম জন্মান্তর এই বারবার পৃথিবীতে ঘুরে আসতে হবে না। তাই ভগবান তার অহৈতুকী কৃপার দ্বারা আমাদের সবাইকে কৃপা করার জন্য বিগত 8 দিন আগে তিনি একবার এসেছেন, আবার 9 দিন পরে তিনি আবার তার মন্দিরে ফিরে যাচ্ছেন। আমাদের সবারই কল্যাণ হবে। ধন্যবাদ তাকে। আপনি জানতে পারলেন যে এই উল্টো রথে কিন্তু 9 দিন পরে এই উল্টো রথ আয়োজন করা হয়। এখানে দেখছেন শত শত ভক্তবৃন্দ এই রথটান অংশগ্রহণ করছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সমাপ্তির পর আছে উল্টো রথ বা বহরা যাত্রা। 9 দিন পর ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে কিন্তু ফিরেন তাদের নিজস্ব নীলাচল মন্দিরে। এবং এই রথযাত্রা কিন্তু মানিকগঞ্জ জেলায় এই মন্দির সহ মানিকগঞ্জ কালীবাড়ি মন্দির এবং জেলার বিভিন্ন স্থানে কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই ছিল মানিকগঞ্জ থেকে উল্টো রথযাত্রার খবর।